যখন আমি বিধানসভা ভোটে দাঁড়াই, আমার একদম প্রথম সারির কর্মী হচ্ছে হায়াতুল্লাহ শেখ। স্বাভাবিকভাবেই এখন বিধানসভা এগিয়ে আসছে এবং সেই নোংরা রাজনীতি শুরু হয়েছে। বিশেষ করে যেটা এখানে ছিল না, এবং আমরা দেখছি যারা করেছে। আমার তো টার্গেট নিশ্চয়ই কংগ্রেসের লোকে ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না। কংগ্রেস এবং যারা আমাদের কাছে যতটুকু খবর আছে, তারা এখানে কংগ্রেস দলটাই করতো, যারা এই খুনের সঙ্গে জড়িত। আমরা প্রশাসনের সাথে কথা চলছে আমাদের কাল রাত থেকে। যারা এই ঘটনা ঘটালো তাদের আমরা উপযুক্ত শাস্তির দাবি করছি। এটা খুলতে হবে, এটা খুলেন না, এটা খুলেন না, এটা খুলেন হয়ে গেল বারে কিছু না, দেখুন, নিশ্চিত যত ভোট এগিয়ে আসবে বিরোধী রাজনৈতিক দলগুলো চেষ্টা করবে যে তৃণমূলকে দুর্বল করার জন্যে, ভীত সন্ত্রস্ত করার জন্যে তৃণমূল নেতা কর্মীদের। কালকেই আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তার শ্যালক হায়াতুল্লাহ শেখকে বাড়ির সামনেই নৃশংসভাবে খুন করা হয়েছে এবং সেই এলাকায় মূলত কংগ্রেসিরা এবং তাদের সাথে বেশ কিছু দাগি দুষ্কৃতকারী এই ঘটানোর মধ্য দিয়ে তৃণমূল কর্মীদের মনোবল দুর্বল করতে চাইছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে এবং যেহেতু সন্ধেবেলায় সবার সামনেই হয়েছে, কে বা কারা ঘটিয়েছে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন এবং এলাকার মানুষ জানে। তাই আমরাও পুলিশ প্রশাসনকে বলবো, বিগত লোকসভা নির্বাচন শান্তির সাথে হয়েছে, রক্তপাতহীনভাবে হয়েছে। এই ভোট এলেই মুর্শিদাবাদে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা, ভীত সন্ত্রস্ত করার চেষ্টা যারা করছে, কঠোরতম সাজার ব্যবস্থা, ফাঁসির ব্যবস্থা হোক যারা এই দুষ্কৃতকারী, এটা চাইব। পুলিশ প্রশাসনের প্রতি ভরসা আছে। নিশ্চিতভাবে আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্যে সকলকেই সহযোগিতা করব। এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা 2026-এ আমরা শান্তির সাথে, আনন্দের সাথে আমরা নির্বাচন প্রক্রিয়া পার করব। দেখুন, এটা পরিবারের অভিযোগ নয়, এটা তৃণমূলের বানানো অভিযোগ। দেখুন, ওখানে যারা থাকে আপনারা জিজ্ঞেস করুন ভালো করে, পুলিশকেও বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে দেখে নিক। খালি যে ওখানকার তৃণমূলের যে ব্লক সভাপতি না পঞ্চায়েত সভাপতি, তারই ওটা হচ্ছে প্রথম বউয়ের ভাই। সেখানটায় মারামারিটা তৃণমূলের মধ্যে, কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল, এলাকাতে চাঁদা তুলছিল। তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী বলে যে তোদেরকে চাঁদা দেওয়া হবে কেন, এই হচ্ছে ঝামেলা সূত্রপাত। এখানে কংগ্রেসের কোনো রেমোট রিলেশন নেই। দূরবীন দিয়ে দেখলে আপনি কংগ্রেসে খুঁজে পাবেন না। কারণ দ্বিতীয় কথা যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না। হঠাৎ করে ভিড়ের মধ্যে লোক ভোজালি মেরে দিল, মরে গেল। পরিকল্পিত খুন হলে মুর্শিদাবাদে গুলি বারুদের তো অভাব নাই, মুর্শিদাবাদে বোমা পিস্তলের অভাব নাই। পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো। হঠাৎ করে একটা পিছন থেকে ছুরি মেরে দিল, এটা পরিকল্পনা বিহীন হয়েছে বলে আমার নিজের ধারণা। আর ওখানে কংগ্রেসের, দেখুন, কিছু হয়তো কংগ্রেসকে বলতে হবে, দিদি আসছে দেখাতেই হবে। তৃণমূলের মধ্যেকার গন্ডগোলের জন্য আজকে এই যদি কংগ্রেস থেকে মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয়, কংগ্রেস কিন্তু বসে থাকবে না।
আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে দেখুন, যাকে মনে হয় আপনারা ধরুন না, কংগ্রেস যদি হয়। আমরা কংগ্রেসের লোক বলে খুনের কোনো অপরাধীকে কখনো আমরা সমর্থন করতে যাব না, কিন্তু অন্যায় যেন না হয়, নিজেদের মধ্যেকার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয়, এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব। কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমাদের নিজের ধারণা, পরিকল্পিত খুন তো নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই খুনের সূত্র হচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে মারামারি। আমি তাদের নাম টাম করবো না, সবাই সবাইকে চেনে ওখানটায়, কে কি করেছে না করেছে সবাই এলাকায় সবাইকে চেনে। আর কংগ্রেসের বাড়ির দায় কেঁদেছে, আর কংগ্রেসের বাড়ির ক্ষমতা হয়ে গেছে যে তৃণমূলের নেতার একটা শালাকে ছুরি মেরে দিবে, এটা হাস্যস্কর বললেও কম বলা হয়। এখন দিদি আসার আগে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের এটা একটা উপহার আপনি বলতে পারেন।